আসসালামু আলাইকুম এই প্রিয়ন, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম তারেক জিয়া রুট মেসেজ দেখার জন্য। বারিয়ারহাট মিরসরাই চট্টগ্রাম হাইওয়েতে আমরা অপেক্ষা করতেছি, তো কিছুক্ষণের মধ্যে তারেক জিয়া চলে আসবে। আসলে সত্যি কথা বলতে কি আমি ওনার দেখার পর এতটা মুগ্ধ হয়েছি, এতটাই মুগ্ধ হয়েছি যা বলার বাইরে। তো ওনাকে আমি জীবনের প্রথম দেখলাম যে সামনাসামনি। একটু পর পর ক্যামেরাটা শুধু জুম করতেছি, গাড়িটা দেখা যাচ্ছে কিনা ক্যামেরার মধ্যে, শুধু জুম করতেছি। একদম দিশাহারা হয়ে আছে ওনার দেখার জন্য। এই যে ও বাজের উপরে বিল্ডিং এর ছাদে অনেক মানুষ, ঠিক মতন দাঁড়াইতে পারতেছি না এখানে। যে অবস্থাটা হয়েছিল বলার বাইরে। তো ভিডিও করতে করতে দেখতেছি পিছনে আমার টিম মেম্বারও দাঁড়াই আছে, তো ওর সাথেও একটা ভিডিও নিলাম। অনেক ভালো লাগলো এখানে বিষয়টা নিয়ে। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলি, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার এই ভিডিওটা তো ঠিক মতন করতে পারি না, তাও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এখানে বিএনপির দলীয় লোকেরা লাইনটা ঠিক করে রাখছে, রাস্তা ক্লিয়ার রাখছে, পাবলিকদেরকে রাস্তার এক পাশে দাঁড় করাইছে। ওনারা কোনো অবস্থাতেই ঠিক রাখতে পারতেছে না, আইনের লোক পুলিশ সবাই আছে, তাও লাইনটা কোনো রকমে ঠিক রাখতে পারতেছে না। যে অবস্থা করতেছে মানুষ, দিশা হারাই আছে ওনারা দেখার জন্য। তো দেখতেছি তারেক জিয়া চলে আসতেছে, ওনার আগে দিয়ে গাড়িটা চলে আসছে। আসলে সেফটির জন্য আগে আইনের গাড়িগুলো পাঠাই দিছে, ওনার গাড়িটা মাঝখানে, তো আগে 4-5টা আইনের গাড়ি গেছে, তারপর ওনার গাড়িটা আসতেছে, তারপরে পিছনে আবার সাংবাদিকেরা আছে। ওনার একটু সেফটির জন্য এই কাজটা করা হয়েছে। আর ওনারে সামনাসামনি দেখে একটা জিনিসে বুঝতে পারলাম, ওনার মধ্যে কোনো অহংকার বলতে কোনো একটা জিনিস নাই, যে অহংকার বলে যে একটা জিনিস আছে ওনার মধ্যে, এটা কোনোই নাই। কারণ আমরা গাড়ির আগার দিয়ে গাড়ি ব্যারিকেড দিয়ে ফেলছি, তাও উনি হাসতেছে, আরো মজা করছে আমাদের সাথে। এই যে উনি হাসতেছে, ওনার হাসিটা দেখে এত ভালো লাগছে বলার বাইরে। আর গাড়িটার মধ্যে এত সুন্দর করে স্টিকার লাগাইছে, দেখলে এত ভালো লাগছে আমার কাছে। তো স্টিকারটা সুন্দর লাগছে, এই জন্য গাড়িটারও একটা ভিডিও করলাম। আর আমি গাড়িটা যত আমার ওভারটেক করে চলে গেছে, এই জন্য আমি গাড়ির আগার দিয়ে যাওয়ার জন্য আবার পিছন দিয়ে যাই দৌড়াইতেছি। অনেক কষ্ট হয়েছে কিন্তু সামনে যাইতে।